আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রিয় দর্শক, আজকের পর্বে রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক। আবু হুরায়রা এ নামটি জানে না মুসলিম জাতির মধ্যে এমন কেউ কি আছে? ইসলাম পূর্ব জাহিলি যুগে লোকে তাকে ডাকত আব্দুস শামস বলে। পরবর্তীকালে আল্লাহ তাআলা যখন ইসলামের দিকে হেদায়েত দান করে তার উপর অনুগ্রহ করলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ দানের মাধ্যমে তাকে গৌরবান্বিত করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জবাবে তিনি বললেন, আব্দুস শামস, যার অর্থ হলো অরুণ দাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আজ থেকে তোমার নাম আব্দুর রহমান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার নামে কুরবান হোক, আমার নাম আজ থেকে আব্দুর রহমানই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুনিয়াত বা উপনাম। ছোটবেলায় একটি বিড়াল শাবকের সাথে তিনি সবসময় খেলতেন। তা দেখে সাথীরা তার নাম দেন আবু হুরায়রা, যার অর্থ বিড়াল শাবকওয়ালা। আস্তে আস্তে এ নামেই তিনি সকলের মাঝে পরিচিত হন এবং তার আসল নামটি ঢাকা পড়ে যায়। ইসলাম গ্রহণের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার যখন সম্পর্ক গভীর হয় তখন মাঝে মাঝে তিনি আদর করে ডাকতেন আবু হিরিন। তাই তিনি আবু হুরায়রার পরিবর্তে আবু হিরিন নামটিকেই প্রাধান্য দেন। তিনি বলতেন, আমার হাবিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এ নামে ডেকেছেন। তাছাড়া হিরুন পুংলিঙ্গ এবং হুরায়রা স্ত্রীলিঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে দীক্ষিত হন প্রখ্যাত সাহাবী তুফাইল ইবনে আমর আদ-দাউসির হাতে। ইসলাম গ্রহণের পর তিনি স্বীয় দাউস গোত্রের সাথেই অবস্থান করতে থাকেন। 6ষ্ঠ হিজরি সনে তার গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে তিনিও এলেন মদিনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমর ইবনুল গালাস বলেন, মদিনায় তার প্রথম আগমন হয় খায়বার বিজয়ের বছর, অর্থাৎ 7ম হিজরির মুহররম মাসে। প্রিয় দর্শক, মদিনায় আসার পর দাউস গোত্রের এই যুবক নিরবচ্ছিন্নভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত ও সাহচর্য অবলম্বন করেন। রাত দিন 24 ঘন্টা মসজিদে অবস্থান করতে থাকেন। সবসময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে তালিম ও তারবিয়ত লাভ করতে থাকেন এবং তারই ইমামতিতে নামাজ আদায় করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার স্ত্রী বা সন্তান সন্ততি ছিল না, একমাত্র তার বৃদ্ধা মা ছিলেন। তখনই তিনি পৌত্তলিকতার উপর অটল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্নেহময়ী মাকে সর্বদা দাওয়াত দিতেন আর তিনি অস্বীকার করতেন। এতে তিনি গভীর ব্যথা ও দুঃখ অনুভব করতেন। একদিন তিনি মাকে আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনার আহ্বান জানালে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন অশ্রাব্য কথা বলেন যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ মর্মাহত হন। কাঁদতে কাঁদতে তখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? তিনি বললেন, আমি সবসময় আমার মাকে ইসলামের দাওয়াত দিই আর তিনি অস্বীকার করেন। প্রতিদিনকার মতো আজও আমি তাকে ইসলামের দাওয়াত দিলাম। তিনি আমাকে আপনার সম্পর্কে এমন কিছু কথা বললেন যে আমাকে ভীষণ পীড়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু হুরায়রার মায়ের অন্তরটি ইসলামের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বাড়িতে ফিরে গেলাম। দেখি ঘরের দরজাটি বন্ধ, তবে ভেতরে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। আমি ভেতরে প্রবেশ করতে যাব এমন সময় মা বললেন, আবু হুরায়রা, একটু অপেক্ষা করো। তারপর আমাকে ভেতরে ডাকলেন। আমি প্রবেশ করলাম। তখনই তিনি পাঠ করতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে গেলাম। আনন্দে তখন আমি কাঁদছি, যেমন কিছুক্ষণ আগে দুঃখে কেঁদেছিলাম আর এখন কাঁদছি আনন্দে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ, মহান আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। তিনি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করেছেন। আবু হুরায়রার মা এখন ইসলাম গ্রহণ করেছেন। প্রিয় দর্শক, আবু হুরায়রা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। সে ভালোবাসা ছিল গভীর। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে 1-2 বার মাত্র তাকিয়ে পরিতৃপ্ত হতেন না। তিনি বলতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা অধিক সুন্দর ও দীপ্তিমান কোনো কিছু আমি দেখিনি। তার চেহারায় যেন সূর্যের কিরণ ঝলমল করতে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছেন এবং তার দ্বীনের অনুসারী হওয়ার গৌরব অর্জন করেছেন। এজন্য তিনি সবসময় মহান আল্লাহর শুকরিয়া আদায় করতেন। বলতেন, আবু হুরায়রাকে যিনি ইসলামের দিকে হিদায়াত দিয়েছেন, সকল প্রশংসা সেই মহান আল্লাহর।
আর সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আবু হুরায়রাকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য দান করে অনুগ্রহ করেছেন। আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেমন নিবেদিত ছিলেন, তেমনি ছিলেন জ্ঞানের প্রতিও কুরবান। জ্ঞান অর্জন ও জ্ঞান চর্চা তার অভ্যাস ও প্রধান লক্ষ্যে পরিণত হয়েছিল। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের এক বন্ধু ও আমি মসজিদে আল্লাহর কাছে দোয়া করছিলাম। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখতে পেলাম। তিনি এগিয়ে এসে আমাদের মাঝখানে বসলেন। আমরা সবাই চুপ করে গেলাম। তিনি বললেন, তোমরা তোমাদের কাজ আবার শুরু করো। আমিও আমার বন্ধুটি আবু হুরায়রার আগেই আল্লাহর কাছে দোয়া করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দোয়ার সাথে সাথে আমিন বললেন। তারপর আবু হুরায়রা দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই আমার দু বন্ধু যা কিছু চেয়েছে, সেই সাথে চাই এমন জ্ঞান যা কখনো ভুলে না যাই। এবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। আমরা দুজনও বললাম, আমিন। আমরাও চাই ভুলে না যাই এমন জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউস গোত্রের এই লোকটি এক্ষেত্রে তোমাদের দুজনকে হারিয়ে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য যেমন জ্ঞান ভালোবাসতেন, তেমনি অপরের জন্যও। ইতিহাসে এ সম্পর্কিত একটি চমকপ্রদ ঘটনার উল্লেখ আছে। একদিন তিনি মদিনার বাজারে গেলেন। সেখানে বেচাকেনা, লেনদেন ইত্যাদির মধ্যে মানুষের নিমগ্নতা দেখে বিস্মিত হলেন। থমকে দাঁড়িয়ে বললেন, ওহে মদিনাবাসী, তোমরা দারুণভাবে বঞ্চিত। লোকেরা জিজ্ঞেস করলো, আবু হুরায়রা, আপনি আমাদের বঞ্চনার কি দেখলেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস অর্থাৎ উত্তরাধিকার বণ্টিত হচ্ছে, আর তোমরা এখানে বসে আছো। সেখানে গিয়ে তোমাদের নিজ নিজ অংশগুলি নিয়ে নাও না কেন? তারা বলল, কোথায়? তিনি বললেন, মসজিদে। অতঃপর লোকেরা মসজিদের দিকে ছুটে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর তারা ফিরে এসে বলল, আবু হুরায়রা, আমরা তো মসজিদে গিয়েছি, ভেতরেও প্রবেশ করেছি, কিন্তু কোনো কিছু বন্টন হচ্ছে এমন তো তা দেখলাম না। তিনি বললেন, মসজিদে তোমরা কাউকে দেখোনি? তারা বলল, অবশ্যই দেখেছি। কিছু লোক নামাজে দণ্ডায়মান, কিছু লোক কোরআন তেলাওয়াতে মশগুল এবং কিছু লোক হারাম হালাল সম্পর্কে পরস্পর আলোচনারত। তিনি বললেন, তোমাদের ধ্বংস হোক। এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মাহর জন্য নবীর হাজার হাজার হাদিস স্মৃতিতে ধারণ করে সংরক্ষণ করে গেছেন। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একমাত্র আব্দুল্লাহ ইবনে ওমর ব্যতীত আর কেউ আমার থেকে বেশি হাদিস বর্ণনাকারী নেই, আর তাও এজন্য যে তিনি হাদিস লিখতেন আর আমি লিখতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এত বেশি হাদিস বর্ণনার ব্যাপারটি অনেকেই সন্দেহ দৃষ্টিতে দেখত। তোমরা হয়তো মনে করেছো আমি খুব বেশি হাদিস বর্ণনা করি। আমি ছিলাম রিক্ত হস্ত, দরিদ্র পেটে পাথর বেঁধে সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে কাটাতাম। আর মুহাজিররা ব্যস্ত থাকতো তাদের ব্যবসা বাণিজ্যে এবং আনসাররা তাদের ধন সম্পদের রক্ষণাবেক্ষণে। তিনি আরও বলেন, একদিন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অনেক কথাই শুনি, কিন্তু তার অনেক কিছুই ভুলে যাই। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার চাদরটি মেলে ধরো। আমি মেলে ধরলাম। তারপর বললেন, তোমার বুকের সাথে লেপ্টে ধরো। আমি লেপ্টে ধরলাম। এরপর থেকে আর কোনো কথাই আমি ভুলিনি। ইমাম বুখারী বললেন, 800-রও বেশি সাহাবী ও তাবেঈ তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন। সাহাবীদের মধ্যে যারা তার থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে ইবনে আব্বাস, ইবনে ওমর, জাবির, আনাস, ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য। জ্ঞান অর্জনের প্রতি অতিরিক্ত মনোযোগ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে উপস্থিতির ব্যাপারে অত্যধিক গুরুত্ব প্রদানের কারণে জীবনে তিনি এত ক্ষুধা ও দারিদ্র্য সহ্য করেছেন যে তার সমকালীনদের মধ্যে কেউ তা করেননি। মাঝে মাঝে আমি এত ক্ষুধার্ত হয়ে পড়তাম যে কষ্ট সহ্য করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবীর নিকট কোরআনের কোনো একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করতাম, অথচ আমি তা জানতাম। আমার উদ্দেশ্য হতো হয়তো তিনি আমার এই অবস্থা দেখতে পেয়ে আমাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে আহার করাবেন। একদিন আমার ভীষণ ক্ষুধা পেল। ক্ষুধার যন্ত্রণায় আমি পেটে একটি পাথর বেঁধে নিলাম। তারপর সাহাবীদের গমনাগমনের পথে বসলাম। আবু বকরকে যেতে দেখে তাকে একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। মনে করেছিলাম তিনি আমাকে তার সাথে যেতে বলেন, কিন্তু তিনি ডাকলেন না। তারপর এলেন উমর ইবনুল খাত্তাব। তাকেও একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনিও কিছু বললেন না। সবশেষে এলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমার প্রচণ্ড ক্ষুধা অনুভব করলেন। বললেন, আবু হুরায়রা? বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। একথা বলে পেছনে পেছনে আমি তার বাড়িতে গিয়ে ঢুকলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ঢুকে এক পেয়ালা দুধ দেখতে পেলেন। বাড়ির লোকদের জিজ্ঞেস করেন, দুধ কোথা থেকে এসেছে? তারা বললেন, আপনার জন্য অমুক পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি আহলু সুফার নিকট গিয়ে তাদের একত্রিত করো।
একথা বলার পর আমি খুবই মনক্ষুণ্ণ হয়েছিলাম। আমি মনে মনে বলেছিলাম, মাত্র এক পেয়ালা দুধ আহলু সুফার এতগুলি লোকের কি হবে। আমি চাচ্ছিলাম প্রথমে আমি পেট ভরে পান করি, তারপর তাদের কাছে যাই। যাই হোক, আমি আহলু সুফার কাছে গেলাম এবং তাদের ডেকে একত্র করলাম। তারা সমবেত হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পেয়ালাটি নিয়ে তাদের হাতে দাও। আমি এক এক করে সবার হাতে দিলাম এবং তারা সবাই পান করে পরিতৃপ্ত হলো। তারপর পেয়ালাটি হাতে নিয়ে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এলাম। তিনি মাথা উঁচু করে আমার দিকে চেয়ে মৃদু হেসে বললেন, তুমি আর আমি বাকি আছি। আমি বললাম, সদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্যই বলেছেন হে আল্লাহর রসুল। তিনি বললেন, তুমি পান করো। অতঃপর আমি পান করলাম। তিনি বললেন, আরও পান করো। আমি আরও পান করলাম। এভাবে তিনি বারবার পান করতে বললেন আর আমি বারবার পান করলাম। শেষে আমি বললাম, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ, আমি আর পান করতে পারছি না। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালাটি হাতে নিয়ে বাকিটুকু পান করলেন। এত চরম দারিদ্র ও দুরবস্থার মধ্যে আবু হুরায়রাকে অবশ্য বেশি দিন থাকতে হয়নি। অল্পকালের মধ্যেই মুসলমানদের হাতে ধন ও ঐশ্বর্য আসে। চতুর্দিক থেকে প্রবাহমান গতিতে গনিমতের মাল মুসলমানদের হাতে আসতে থাকে। আবু হুরায়রা অর্থ, বাড়ি, ভূসম্পত্তি, স্ত্রী ও সন্তানাদি সবকিছুর অধিকারী হন। কিন্তু এসব তার মহান অন্তর্করণের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। তিনি তার অতীত দিনের কথা একদিনের জন্য ভুলেননি। সবসময় তিনি বলতেন, ইয়াতিম অবস্থায় বড় হয়েছি, রিক্ত হস্তে হিজরত করেছি, পেটে ভাতে বুসরা বিন্তু গাজওয়ানের মজদুরি খেটেছি। তারা যখন কোথাও তাঁবু ফেলতো, তাদের নানা রকম ফুটফরমাস পালন করতাম, আর যখন তারা বাহনে আরোহণ করত, তাদের উটগুলি তাড়িয়ে নিতাম। অবশেষে আল্লাহ তাআলা বুসরাকে আমার স্ত্রী হিসেবে দান করেন। সকল প্রশংসা আল্লাহর, যিনি তার দিনকে শক্তিশালী করেছেন এবং আবু হুরায়রাকে সে দিনের একজন নেতা বানিয়ে দিয়েছেন। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনের শাসক নিযুক্ত করেছিলেন। পরে তাকে অপসারণ করেন। তারপর আবার নিযুক্ত করতে চাইলে তিনি প্রত্যাখ্যান করেন এবং মদিনা ত্যাগ করে আকিক নামক স্থানে গিয়ে বসবাস করতে থাকেন। হযরত মুয়াবিয়ার শাসনামলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিকবার মদিনার শাসক নিযুক্ত হয়েছিলেন। তবে শাসন ক্ষমতা তার স্বভাবগত মহত্ব, উদারতা ও অল্পে তুষ্টি ইত্যাদি গুণাবলীতে কোনো পরিবর্তন সৃষ্টি করতে পারেনি। আবু হুরায়রা তখন মদিনার শাসক। নিজ পরিবারের জন্য কাঠের বোঝা পিঠে চাপিয়ে মদিনার একটি রাস্তা দিয়ে তিনি চলছেন। পথে সালাবা ইবনে মালিকের পাশ দিয়ে অতিক্রম করার সময় বললেন, সালাবা, আমিরের জন্য পথটা একটু ছেড়ে দাও। সালাবা বললেন, আল্লাহ আপনার উপর রহম করুন, এত প্রশস্ত পথ দিয়েও আপনি যেতে পারছেন না। তিনি বললেন, তোমাদের আমির ও তার পিঠের বোঝাটির জন্য পথটা প্রশস্ত করে দাও। অগাধ জ্ঞান, সীমাহীন বিনয় ও উদারতার সাথে আবু হুরায়রার মধ্যে তাকওয়া ও আল্লাহ প্রীতির এক পরম সম্মিলন ঘটেছিল। তিনি দিনে রোজা রাখতেন, রাতের 3 ভাগের প্রথম ভাগ নামাজে অতিবাহিত করতেন। অতঃপর স্ত্রীকে ডেকে দিতেন। স্ত্রী দ্বিতীয় ভাগ নামাজে কাটিয়ে তিনি তার কন্যাকে ডেকে দিতেন এবং কন্যা বাকি অংশটুকু নামাজে আদায় করতেন। তিনি রাতের দ্বিতীয় ভাগ নামাজে কাটিয়ে তাদের কন্যাকে জাগিয়ে দিতেন। কন্যা রাতের বাকি অংশটুকু নামাজে দাঁড়িয়ে অতিবাহিত করতেন। এভাবে তার বাড়িতে সমগ্র রাতের মধ্যে ইবাদত কখনো বন্ধ হতো না। ইকরিমা বলেন, আবু হুরায়রা প্রতিদিন 12,000 বার তাসবিহ পাঠ করতেন। তিনি বলতেন, আমি আমার প্রতিদিনের পাপের সমপরিমাণ তাসবিহ পাঠ করে থাকি। হযরত আবু হুরায়রার একটি নিগ্রো দাসী ছিল। একদিন তার আচরণে তিনি ও তার পরিবারবর্গ খুবই ক্ষুব্ধ হলেন। তিনি তাকে প্রহার করতে উদ্যত হলেন। চাবুকটি উঠিয়ে আবার থেমে গেলেন। কিয়ামতের দিন যদি এর বদলার ভয় না করতাম, তাহলে চাবুক মেরে তোমাকে কষ্ট দিতাম, যেমন তুমি আমাদের দিয়েছ। তবে তোমাকে আমি এমন একজনের কাছে বিক্রি করব, যিনি আমাকে তোমার ন্যায্য মূল্যই দেবেন, আর আমিও এ মূল্যেরই অধিকতর মুখাপেক্ষী। যাও, আল্লাহর ওয়াস্তে তোমাকে আমি আজাদ করে দিলাম। আবু হুরায়রার মেয়ে একদিন বললেন, আব্বা, অন্য মেয়েরা আমাকে লজ্জা দেয়। তারা বলে, তোমার আব্বা তোমাকে সোনার গহনা বানিয়ে দেয় না কেন? তিনি বললেন, বেটি, তাদের তুমি বলো আমার আব্বা জাহান্নামের লেলিহান শিখার ভয় করেন। মেয়েকে সোনার গহনা না দেওয়ার কারণ ধন সম্পদের প্রতি তার লালসা ও কৃপণতা নয়। তিনি তো আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে সবসময় ছিলেন দরাজ হস্ত। তার দানশীলতা সম্পর্কে ইতিহাসে অনেক কথাই আছে। একদিন মারওয়ান ইবনুল হিকাম 100 দিনার আবু হুরায়রার কাছে পাঠালেন, কিন্তু পরের দিনই মারওয়ান আবার লোক পাঠিয়ে জানালেন, আমার চাকরটি ভুলক্রমে দিনারগুলি আপনাকে দিয়ে এসেছে। ওগুলি আমি আপনাকে দিতে চাইনি, বরং অন্য এক ব্যক্তিকে দিতে চেয়েছিলাম। একথা শুনে আবু হুরায়রা লজ্জা ও বিস্ময়ের সাথে বললেন, আমি তো সেগুলি আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেছি। রাত পোহানো পর্যন্ত একটি দিনারও আমার কাছে ছিল না। আগামীতে বাইতুল মাল থেকে যখন আমার ভাতা দেওয়া হবে, সেখান থেকে নিয়ে নেবেন। আসলে তাকে পরীক্ষার উদ্দেশ্যেই এমনটি তিনি করেছিলেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যতদিন জীবিত ছিলেন আবু হুরায়রা তার সাথে সর্বদা সদাচরণ করেছেন। তিনি যখন বাড়ি থেকে বের হতেন মায়ের ঘরে দরজায় গিয়ে বলতেন, আসসালামু আলাইকি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উম্মি। জবাবে মা বলতেন, প্রিয় সন্তান, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম বিনিময়ের পর আবু হুরায়রা বলতেন, আল্লাহ আপনার উপর দয়া ও অনুগ্রহ করুন, যেমন আপনি করেছেন ছোট্টবেলায় আমার উপর। মা বলতেন, বড় হয়ে আমার সাথে তুমি যে সদাচরণ করেছ তার বিনিময়ে আল্লাহ তোমার উপর রহম করুন। বাড়িতে প্রত্যাবর্তনের পর মাতা পুত্রের মধ্যে এরূপ দোয়া ও সালাম বিনিময় হতো। আবু হুরায়রা নিজে যেমন মুরব্বীজনদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতেন, তেমনি সকলকে তিনি উপদেশ দিতেন মাতা পিতার প্রতি সদাচরণের, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক কায়েম রাখার। একদিন তিনি দেখতে পেলেন দুজন লোক রাস্তা দিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছে। তাদের মধ্যে একজন অন্যজন থেকে অধিকতর বয়স্ক। কনিষ্ঠজনকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন, সঙ্গের লোকটি তোমার কি হয়? সে বলল, আব্বা। তিনি বললেন, তুমি কখনো তার নাম ধরে ডাকবে না, তার আগে আগে চলবে না এবং তার বসার আগে কোথাও বসবে না। প্রিয় দর্শক, অন্তিম রোগসজ্জায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকুল হয়ে কাঁদছেন। জিজ্ঞেস করা হলো, কাঁদছেন কেন? তিনি বললেন, তোমাদের এ দুনিয়ার জন্য আমি কাঁদছি না, আমি কাঁদছি দীর্ঘ ভ্রমণ ও স্বল্প পাথের কথা চিন্তা করে। যে রাস্তাটি জান্নাতে বা জাহান্নামে গিয়ে পৌঁছেছে, আমি এখন সেই রাস্তার শেষ মাথায় এসে দাঁড়িয়েছি। জানি না আমি সেই দুটি রাস্তার কোনটিতে যাব। অন্তিম রোগসজ্জায় তিনি শায়িত। মারওয়ান ইবনুল হিকাম তাকে দেখতে এলেন। বললেন, আবু হুরায়রা, আল্লাহ আপনাকে শিফা দান করুন। উত্তরে তিনি বললেন, আল্লাহ, আমি আপনার দিদার ভালোবাসি, আপনিও আমার দিদার পছন্দ করুন এবং আমার জন্য তা তাড়াতাড়ি করুন। মারওয়ান তার সাথে সাক্ষাৎ করে বের হতে না হতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐতিহাসিক ওয়াকিদি বলেন, ওয়ালিদ বিন উকবাহ আসরের নামাজের পর তার জানাজার নামাজের ইমামতি করেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ সাহাবীগণ তার জানাজায় উপস্থিত ছিলেন। ওয়ালিদ তার মৃত্যুর খবর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করলে তিনি তাকে লিখেন, তার উত্তরাধিকারীদের খুঁজে বের করে 10,000 দিরহাম দাও এবং তার প্রতিবেশীদের সাথে সদাচরণ করো, কারণ উসমানের গৃহবন্দী অবস্থায় তিনি তাকে সাহায্য করেছিলেন। আল্লামা ইবনে হাজার আসকালিন আল ইসাবা গ্রন্থে আবু সুলাইমানের সূত্রে উল্লেখ করেছেন, আবু হুরায়রা 78 বছর জীবন লাভ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে তার বয়স হয়েছিল 30 বছরের কিছু বেশি। অনেকের মতে হিজরি 55 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু ওয়াকিদির মতে তার মৃত্যু সন 59 হিজরি। তবে ইমাম বুখারীর মতে তার মৃত্যু সন হিজরি 57। প্রিয় দর্শক, আজকের পর্বটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি আমি মুস্তাফিজ। ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভয়েস অফ এডিশনের সঙ্গেই থাকুন। নিজে নামাজ পড়ুন এবং অন্যকেও নামাজের প্রতি উৎসাহ প্রদান করুন। আল্লাহ হাফেজ, মা আসসালামা।